কেমন এটা ভালো? নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন আর আমরাও খুব ভালো আছি। আই এম রুদ্রিক চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই নতুন একটি ব্লগে। আজকের ব্লগটা আমি এখান থেকে স্টার্ট করছি। আর এখন কিন্তু সকালবেলা না, এখন কিন্তু সন্ধ্যেবেলা। সেদিন শরীর একটু খারাপ লাগছিল, সেই জন্য সকাল থেকে ব্লগ শুট করিনি, একেবারে সন্ধ্যে থেকে স্টার্ট করেছি। যাই হোক, এখানে আমার মা, দিদি তিনজনের জন্য এখানে চা বসিয়ে দিয়েছি। ও তো মিউট করে দেবে। তোমার চাটা খেতে পেলাম না আমি, তোমার কাপটা, চায়ের কাপটা বাসনের মধ্যেও দেখলাম। আর এদিকে কথা বলতে বলতে আমার চা কমপ্লিট, আর ওইদিকে একটু বাবুনের জন্য একটু ভাত গরম বসিয়েছিলাম, কারণ দুপুরবেলা ভাত খাইনি ঠিক করে, সেই জন্য বলে সন্ধ্যাবেলা এখন একটু ভাত খাইয়ে দিই। আর যাই হোক, এদিকে চা কমপ্লিট, এদিকে ভাতও হয়ে গেছে। দেখা যাক দিদি আর মা খেয়ে কী বলে, কারণ আমি তো চা করি না, কারণ বাড়িতে রুদ্রিকের বাবা মাঝে মধ্যে লিকার চা খাই, ব্যাস, চা খুব একটা করা হয় না বাড়িতে। আমাদের ভাই বউ বাড়ি দিয়েছে চা, একটু টেস্ট করে দেখতে হবে। আর ভাই বউ বাড়ি দিয়েছে চা, একটু টেস্ট করে দেখি কেমন হয়েছে। সেই স্বাদ, সেই স্বাদ। তোমার উঠে গেল। বাবন কি ঘুম থেকে উঠলো? চোখ মুখের কি অবস্থা ভগবান! কিচ্ছু করার নেই, ঠান্ডার মধ্যে ঘর থেকে বেরোচ্ছি না। আমার বাবন হতে গেল তো। তেন তেন, ওলে বাবা, ওলে বাবালে। তারপর ওকে খাইয়ে দিয়েছি, খাওয়ানোর পরে ওকে নিয়ে একটুখানি বই নিয়ে পড়া বলতে বই নিয়ে খেলা করতে বসলাম আর কি। কারণ ও তো ঠিক মানে ছোটো, পড়া বলতে তো জিনিসটা বুঝবে না। ওই বই, খেলাপাতি সব কিছু নিয়ে একসাথে বসলাম, যাতে একটুখানি কিছু শেখেও। তো যাই হোক, ও মোটামুটি অ আ হ্রস্ব ই দীর্ঘ ই পর্যন্ত বলতে পারে, তবে কিছু ফল ফুল সবজি, নানা রকম কিছু রাইমস তো জানে, সেগুলো বলে। তো যাই হোক, এখানেও মোটামুটি গুড বয়ের মতনই বসেছিল। অন্যদিন কিন্তু এত চুপচাপ বসে থাকে না এতটা সময়। অন্যদিন বই নিয়ে বসালেই ও মোটামুটি 1-2 মিনিট একটু বসে, তারপরেই উঠে চলে যায়। কিন্তু সেদিন দেখলাম বেশ অনেকক্ষণ মানে পড়ার মধ্যে মনটা ছিল আর কি। তো যাই হোক, তারপর তো বইটা পড়া বাদ দিয়ে খেলা শুরু করে দিয়েছে, বইয়ের ওপর দিয়েই গাড়ি চালাচ্ছে। আর ইদানিং দেখছি গাড়ির ওপরে ওর একটু বেশি ভালোবাসা জমেছে। তো জানি না কতদিন ও গাড়ির ওপরে বেশি ন্যাকটা থাকবে। এক জিনিস ওর বেশি দিন ভালো লাগে না ওর। কে এসেছে? কে এসেছে? বই পড়ছে আম্মা। দেখো, হর্ষই বলো ও। বাবা এসেছে? তো দাঁড়াও, যাবো 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 যাবো। ওঠো ওঠো ওঠো। তো রুদ্রিকের বাবা এসেছে, আর রুদ্রিকের পড়াশোনা সব হয়ে গেছে, আর পড়াশোনা কিচ্ছু হবে না, তাই তো? বাবার সাথে এবার খেলা করা হবে। হ্যাঁ, কে এসেছে? কে এসেছে? কার বাবা? ওটা আমার বাবা। আমার আমার বাবা। আমার দরজা খোলো। কি বলেছ? যা, কি এনেছে? কে এনেছে? বাবা দুজন। কার জন্য এনেছে চিপস বাবা? না মানে আমার কাছে দাও, আমার কাছে দাও। আর কি আছে দেখো তো ব্যাগে। আছে জল যেখানে থাকে সেখানে দেখো, জল রাখার পাত্র দেখো। এ মা, এটা কি? এ মা, এটা কি? আর কিছু নেই। বসো এখানে, বসো।
তারপর রুদ্রিককে বাড়ি রেখে আমি রুদ্রিকের বাবা একটু বেরোলাম, অনেকদিন বেরোনো হচ্ছিল না, সেই জন্য ভাবলাম একটু বেরোই। বেরিয়ে দেখলাম রাস্তায় একটা দোকানে একটা খুব সুন্দর একটা জিনিস ছিল, সেটা অনেকদিন ধরে নেওয়ার ইচ্ছা ছিল, কিন্তু দেখি সেদিন নিয়েই নিলাম। তো সেটা পরে দেখাচ্ছে আপনাদেরকে। তারপর একটু ফার্স্ট ক্রাইতে গেলাম। রুদ্রিকের সামনে ওর জন্মদিন আছে, তারপর একটা বিয়ের ওকেশনও আছে, সেই জন্য ভাবলাম দেখি যদি কোনো ভালো ব্লেজার পাই তাহলে নিয়ে নেব। তারপর এই দুটো ব্লেজারের মধ্যে কনফিউজ ছিলাম কোনটা নেব না নেব। তারপর ওই দুটোর মধ্যে একটা নিয়ে নিলাম রুদ্রিকের জন্য। আর রুদ্রিকের জামা কাপড় ও জিনিসপত্রের ব্যাপারে আমি অত মাথা ঘামাই না, ওর বাবা যেটা পছন্দ করে সেটাই কিনে। সব কিছুই বরাবরই আমার থেকে ওর বাবার চয়েসই ভালো মোটামুটি, সেই জন্য রুদ্রিকের দায়িত্ব সব ওর বাবার। মানে রুদ্রিকের কেনাকাটার দায়িত্ব, যেগুলো রুদ্রিক ব্যবহার করবে আর কি, সেগুলো সব ওর বাবার দায়িত্ব, আর এমনি রুদ্রিককে দেখাশোনার দায়িত্ব আমার। তো ওই জিনিসটা যেটা কিনেছি সেটা আমার অনেক দিন ধরে কেনার ইচ্ছা ছিল, যে বাবনকে ওটা কিনে দেবো, কিন্তু আর হয়ে উঠছিল না, মানে আজ কিনবো কাল কিনবো করে, আর বেরোনো তো খুব একটা হয় না, তার মধ্যে ঠান্ডা, তার মধ্যে রুদ্রিকের বাবারও অফিসে একটু চাপ আছে, সেই জন্য সেদিন দোকানে বেরিয়ে হুট করে কালারটা পছন্দ হয়ে গেল, আর জিনিসটাও বেশ সুন্দর লাগলো, সেই জন্য নিয়ে নিলাম। তো দেখা যায় রুদ্রিকের রিয়াকশানটা কেমন হয়, আমি তো জানি ওর রিয়াকশানটা কেমন হতে চলেছে, সেই জন্য রুদ্রিকের থেকে বেশি এক্সাইটেড ছিলাম সেদিন আমি। বাবুন কই বাবুন? বাবুন আছে ওখানে বসে আছে বাবুন? বাবু এটা কার? দেখলেন তো রুদ্রিকের রিয়াকশানটা কেমন ছিল। আমি জানতাম রুদ্রিকের রিয়াকশানটা ঠিক এমনটাই হবে। ওর জিনিসটা খুবই পছন্দ হয়েছে, জিনিসটা পেয়ে খুবই খুশি। তো যাই হোক, আজকের ব্লগটা আমাদের এই পর্যন্তই থাকলো। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমাদের ব্লগ ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ, টাটা।